আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা কিছুটা ঢাকা শহরের জ্যামের মতো। বিশাল জ্যাম বাইজা গেছে রে ভাই। তবে এই জ্যামের পেছনে আমার কোনো হাত নাই, আমার কোনো দায় নাই। সম্পূর্ণ হাত, সম্পূর্ণ দায়বদ্ধতা বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেদের। বিশেষ করে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে পরিচালক, প্রযোজকরা এটার মূল হোতা। বুঝতে পারলেন না ব্যাপারটা? কোরবানির ঈদ উপলক্ষে ডজন খানিক সিনেমা আসতেছে। সিনেমা রিলিজের আগে প্রমোশনাল কন্টেন্ট দেওয়ার কথা অ্যাটলিস্ট 1.5 মাস আগে থেকে। সেখানে 1.5 মাস আগে তো ভাই অনেক সিনেমার শুটিংই শুরু হয় নাই, প্রমোশন তো অনেক দূরের কথা। এই দেখেন না, ঈদের আর মাত্র আছে 2 দিন। 2 দিন বললে ভুল হবে, আর আছে 1 দিন। এতদিন কোনো খোঁজ খবর নাই। এখন ঝুলি থেকে একে একে বের হয়ে আসতেছে থলের বিড়াল, থলের ইঁদুর, সবকিছু। 24 ঘন্টা পার হয় নাই, আরিফিন শুভর মালিকের থেকে দুইটা কন্টেন্ট ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। তারপর জাজ মাল্টিমিডিয়া, তারা তো আকাশের চাঁদ, এখন হঠাৎ করে উদয় হয়েছে এবং এত বেশি আলো দিতেছে, সেটা সূর্যের আলোর থেকেও বেশি অনুভূত হইতেছে এবং খুব তাপ লাগতেছে। জাজ মাল্টিমিডিয়া থেকে 2টা কন্টেন্ট পরপর রিলিজ করে দিল, মাসুদ রানার টিজার এবং মাসুদ রানার ট্রেলার। অনেকে জানেই না নতুন একটা হিরোকে কিভাবে লঞ্চ করলে পরে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, সিনেমার ক্রেতা অর্থাৎ দর্শকদের মধ্যে কিভাবে ওই নতুন হিরো সম্পর্কে প্রশ্ন ক্রিয়েট হবে, কৌতূহল ক্রিয়েট হবে, কোন ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি ফলো করলে সেটা সম্ভব, এগুলো নিয়ে আমাদের দেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আজ অব্দি কখনোই কোনো প্ল্যান করে নাই। তো যাই হোক, কথা বাড়ায় লাভ নাই। জাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ঢুকলাম মাসুদ রানার টিজারটা রিভিউ করার জন্য। এখন দেখি ইতিমধ্যে ট্রেলার চলে আসছে। মানে এটা তো হওয়ারই ছিল, একদিনেই পারলে সবগুলা দিয়ে দেয়, বুঝেন নাই? আর এতদিন ঘাস কাটছে, এতদিন ঘাস কাটে নাই, চাঁদের দেশে ছিল। যাই হোক, মাসুদ রানা অফিসিয়াল ট্রেলার এবং মাসুদ রানা অফিসিয়াল টিজার, কোনটা আগে দেখবো চলেন পর্যায়ক্রমে দেখা যাক। প্রথমে আমরা টিজারটাই দেখি, 1 মিনিট 1 সেকেন্ডের টিজার। তাহলে এই সেই মাসুদ রানা, মনে আছে মাসুদ রানার কথা? বিশাল বড় অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মাসুদ রানাকে হাজার হাজার ছেলের মধ্যে থেকে বাছাই করা হয়েছিল। কত কাহিনী। সেই বেচারা সিনেমা করতে পারলো সবে মাত্র একটা। ছেলেটার অরিজিনাল নাম হচ্ছে সোহেল রানা। বেচারা সোহেল রানা মাসুদ রানা হওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হইলো দীর্ঘ 5 থেকে 6 বছর। এক্সাক্ট কত বছর সেটা আপনারা একটু কমেন্টে জানান, আমার খেয়ালই নাই, এমন এক পরিস্থিতি। যাই হোক, চলেন। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সে এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। ও মাই গড, সিরিয়াসলি? নতুন ছেলেটারে দিয়ে তো ভালো চেষ্টা করাইছে। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার এটা কি হলো? ওয়েট ম্যান, হোয়াট দ্য হেল? দেশান্তরে বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার। কি মাসুদ রানা কি জাদু টাদু পারে? ওটা কি কোনো প্রযুক্তিগত কোনো বিষয় দেখাইলো নাকি? গতিবিধি কোমলে কঠোরে মিলানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর, একা টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না। মাসুদ রানা যে, এটা তো কাজী আনোয়ারের লেখা একটা উপন্যাস ছিল, তাই না? স্পাই ক্যারেক্টার ছিল ওইখানে, কিন্তু এইভাবেই আসলে মাসুদ রানাকে পরিচয় করায় দিছে। তো সেটাকে ফলো করছে, এটা ভালো বিষয়। কিন্তু দেখে কেমন জানি একটু, মানে আমার কাছে মনে হইতেছে যে আমি কোনো অ্যাড দেখতেছি, বুঝতে পারছেন? টিভিসি, ওবিসি এরকম লাগতেছে। অন্যায়, অবিচার, অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। ওরে খাইছে। এই স্টান্ট গুলা কি আসলেই মাসুদ রানা, সোহেল রানা এই নতুন ছেলেটা করছে? যাই হোক, ছেলেটার হাইট ভালো, দেখতেও সুন্দর। আগামীর ভবিষ্যৎ যদি জাস্ট ওকে একটু পুশ করে, একটু ভালো একজন ডিরেক্টরের মাধ্যমে যদি লঞ্চ করতো আর কি, করে আর কি করে আল্লাহ জানে। পদে পদে তার বিপদ, শিহরণ, ভয় আর মৃত্যুর হাত ছাড়াই। আসুন এই দুর্ধর্ষ চিরনবীন যুবকের সঙ্গে পরিচিত হই। সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে এক টানে তুলে নিয়ে যাবে আমাদের এক আশ্চর্য মায়াবী জগতে। ও দারুণ দারুণ দারুণ, কি দারুণ বলেন তো? জাস্ট এই সিকোয়েন্সটার কথা বলতেছি, এই সিকোয়েন্সটার দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করুন। মায়াবী জগৎ, এই যে ছেলেটার হাসি এবং তার যে নায়কোচিত একটা লুক আছে, আপনার কি খেয়াল করছেন? অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নাই। পরিচালকের দক্ষতার অভাবে, প্রোডাকশন হাউসের বাজেটের অভাবে হয়তো সিনেমাটা আহামরি কিছু হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা আছে, কিন্তু এই ছেলের মধ্যে যে সম্ভাবনা আছে তাতে আমার কোনো সন্দেহ নাই, যদি ভালো ডিরেক্টরের আন্ডারে কাজ করতে পারে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, বেচারার
হাসি, বেচারার হাইট, ওর ফিজিক সবকিছুই পারফেক্ট আছে। বলবো যে শাকিব খানের উত্তরসূরি হতেও পারে যদি অভিনয়টা ঠিকঠাক থাকে। অভিনয় গুণ ছাড়া কিন্তু আবার এগুলা একেবারেই কোনো মূল্য নাই, ঠিক আছে? অভিনয়টা সবার আগে, ওই গুণটা যদি থাকে তাহলে ভালো কিছু হবে। আপনি আমন্ত্রিত। আচ্ছা, লাস্টের কোরাসটা ভালো ছিল, এটা ভালো ছিল। রানা, মাসুদ রানা। ও আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শাকিব খানের অরিজিনাল নাম কিন্তু ছিল মাসুদ রানা, আর এই হিরো তার জার্নি শুরু করলো এমন একটা ক্যারেক্টারকে দিয়ে যেই ক্যারেক্টারের নাম মাসুদ রানা। কিছু কিছু বিষয় কোইন্সিডেন্স। কেন কোইন্সিডেন্স বললাম? মাসুদ রানার নাম থেকে বদলে শাকিব খান হয়েছিলেন শাকিব খান। সোহেল রানা থেকে নিজের নাম বদলে মাসুদ রানা শো এর মাধ্যমে এই নবাগত হিরো আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন মাসুদ রানা হয়ে। অদ্ভুত না বিষয়টা? ওকে, মাসুদ রানার ট্রেলার আজকেই তারা রিলিজ করেছে। এখন আমরা ট্রেলারটা দেখব, দেখি ট্রেলারে নতুন কিছু পাই কিনা, কোনো ভিলেন বা কোনো হিরোইনকে আমরা দেখতে পারি কিনা। ও আচ্ছা, এখানে তো টাইটেলে লেখাই আছে মাসুদ রানা না, রাসেল রানা, পূজা চেরি। ও রে, আর তিথিটাকে অমিত হাসানও আছে। ও মাই গড, চলেন। তোমার ও মাই গড, ও মাই গড, ওয়েট ওয়েট ওয়েট, ছেলেটার লুক কিন্তু সেই। তোমার মিশন সহজ না। একটি রাষ্ট্র, ভয়ঙ্কর কিছু শক্তি আমাদের অর্থনীতি ধ্বংস করে দিতে চায়। এই ব্যাক ভয়েসটা কার? ব্যাক ভয়েসটা কিন্তু দুর্দান্ত। তোমার এক মুহূর্তের অসতর্কতা জীবনটা চলে যাবে। ও বিসিআই একজন স্মাগলারকে ধরেছে। সে দেখতে তোমার মতো। Your life is in danger. ও আচ্ছা আচ্ছা, উনি তো নাটকও করে। ওনার ভয়েস না, ওনার ভয়েসটা কিন্তু আসলে দারাস জোশ। I'm not in danger. I am the danger. ও হো, এই প্রথম মাসুদ রানার মুখে ডায়লগ মনে হয় শুনলাম। আই এম নট ইন ডেঞ্জার, আই এম দ্য ডেঞ্জার। জোশ, গুড। মিশনটা প্রথমে দেশের ছিল, এখন আমার ব্যক্তিগত। ও রে ভাই, রে ভাই, এই সিনেমায় তো খরচ করছে। আর যাই বলেন ভাই, বাজেট কিন্তু একেবারে কম না এই সিনেমার। বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি দেখতে বান্দরবনে যেতে হবে। এক্সপ্লোশনের সিনগুলা কিন্তু খারাপ হয় নাই, কি বলেন? কমেন্টে জানান আপনারা কেমন লাগছে। ওরে ভাই, রে ভাই, ওয়েট, তুমি অনেক বড় বিপদে এই হিরোর বডি ফিটনেস কিন্তু খারাপ না। আরে আটকাইতে পারলাম না, যা। তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। এই মিশনটা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো না। ও, পূজাচেরিকেও দুর্দান্ত লাগতেছে। ফিটনেস কিন্তু পুরো কাপাকাপি অবস্থা। ও মাই গড, পৃথিবীতে দুই প্রকার খুনি, কাজীর আগে তো আছে। আরে এক বাঁচার জন্য খুন করে, আরেক খুন করার জন্য বাঁচে। কি দিয়ে তোমাকে খাতির করব মেজর? ও রে, এই ছেলেটারও তো ভাল লাগতেছে। আচ্ছা, কিছু প্রতিভার খোঁজ তাহলে পাওয়া যাচ্ছে ঢালিউডে। হ্যাঁ, Save me. অমিত হাসান। You got license to kill. তাহলে তো কেউ বাঁচবে না। মুখের সাথে মিললো না, লিপসিংটা প্রপার হয় নাই। মেবি ডাবিং করাও কিন্তু একটা প্রতিভা, বুঝছেন? কি নাম তোমার? রানা, মাসুদ রানা। এই জায়গায় ঠিক আছে আবার। ওহ, মানাইছে, এই ছেলের মানাইছে ভাই। প্রপার একটা কাস্টিং হয়েছে। বিশ্বাস করেন, অনেক লেট হয়ে গেল, আরো আগে আসার কথা ছিল এই সিনেমাটা। মানে যখন হাইপটা ছিল মাসুদ রানার শো এর, ওই সময়টাতে যদি আসতো, চিন্তা করেন যে এই সিনেমাটা দেখতে সিনেমা হলে কিন্তু অনেকে যাইতো, এখনো যাবে, বাট ওই সময়ের মতো সেই হাইপটা কিন্তু এখন আর নাই। ও, পূজা চেরি তো কি করতে যাচ্ছ? এটা তো সুইসাইড। আমার কাজ শেষ না এই- হওয়া পর্যন্ত। কি করলো এটা ভাই, কি করলো এটা? আমার কাজ এটা কথা। শেষ না হওয়া পর্যন্ত
মৃত্যুকে অপেক্ষা করতে হবে। মাইরে ভাই কি ডায়লগ, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুকে অপেক্ষা করতে হবে, নাউজুবিল্লাহ ধত্তরি, এটা হয় নাকি? মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। ওকে, রিলিজ অন ঈদুল আজহা 2026। তার মানে মালিকের পাশাপাশি মাসুদ আসতেছে। সুরঙ্গের মাসুদ না, এটা মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় একটা চরিত্র, স্পাই চরিত্র, একজন দস্যুর চরিত্র। বিশাল একটা ব্যাপার। এখন এই বিশাল ব্যাপারটাকে বিশাল ভাবে মার্কেটিং না করতে পারলে, প্রপার ভাবে প্রেজেন্ট না করতে পারলে, আর হিরো যদি প্রপার ভাবে চরিত্রটাকে ধারণ না করতে পারে, তাহলে ওইটা হবে সব থেকে তুচ্ছ একটা ব্যাপার। যত বিশাল তত তুচ্ছ হয়ে যাবে। দেখা যাক, MR9 বিশাল একটা ব্যাপার ছিল, সেটা সব থেকে তুচ্ছ এবং হাস্যকর একটা ব্যাপারে পরিণত হয়েছিল। যদিও সেখানে একজন ভালো অভিনয় শিল্পী ছিল, ABM সুমন ছিল মাসুদ রানা চরিত্রে। ABM সুমন কিন্তু খারাপ অ্যাক্টর না, যথেষ্ট ভালো অ্যাক্টর, বাট তাকে ইউটিলাইজ করতে পারে নাই প্রপারলি। যাই হোক, MR9 এর পরিচালক ছিল বাংলাদেশি বংশোদ্ভূত, সে না হয় পারে নাই বাঙালি কালচারের সাথে খাপ খাওয়ায় নিতে। দেখা যাক, সৈকত নাসির তো সেটা না, সৈকত নাসির নিশ্চয়ই পারার কথা। আশাবাদী, যতটুকু যা দেখছি একেবারে মন্দ লাগে নাই, নতুন একজন হিরো হিসেবে ভালোই লাগতেছে। সিনেমাটা নিয়ে যতটা হাস্যকর পরিস্থিতি হওয়ার একটা ইঙ্গিত বা আভাস শোনা যাচ্ছিল বা ধারণা করা হচ্ছিল, ততটাও না। মোটামুটি বলা যায় যে একটা দেখার মতো সিনেমাই হবে। নতুন শিল্পী ভাই, একটু তো মায়া দয়া করবেন, একটু তো সুযোগ দিবেন। অ্যাকশন স্টান্ট গুলা দেখলাম চমৎকার, কিছু সিনে এক্সপ্রেশন দেখলাম দুর্দান্ত, ডায়ালগে একটু সমস্যা মনে হচ্ছে, সেটা পরবর্তীতে দেখা যাক, সিনেমা হলে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাবে। আর ওভারঅল সিনেমার বাজেট একেবারে মন্দ মনে হইলো না, সিনেমার কোয়ালিটি একেবারে ফেলে দেওয়ার মতো না, এর থেকেও একদম বাজে কোয়ালিটির সিনেমা আমরা হজম করি, আমাদের অভ্যাস আছে। সো বাদ বাকিটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এই ছিল আমার রিয়াকশন। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান মাসুদ রানাকে ওরফে নতুন হিরোকে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।